ইরানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানার পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মহাসড়কের সেতু। পিছিয়ে নেই ইরানও। প্রতিশোধ হিসেবে বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাত এনেছে আইআরজিসি। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক দীর্ঘস্থায়ী সংঘাতের নতুন ও বিপজ্জনক মোড়। ইরানি অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত দুটি বৃহত্তম ইস্পাত কারখানায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু করা হয় আহবাজ শহরের খুজেস্তান স্টিল কোম্পানি এবং ইস্পাহান প্রদেশের মোবারেক স্টিল কোম্পানিকে। হামলা কেবল শিল্প কারখানায় সীমাবদ্ধ থাকেনি। রাজধানী তেহরান থেকে কারাজ সংযোগকারী মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতুটিতেও মিসাইল হামলা চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে হামলার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স। এই হামলার জবাব দিতে খুব বেশি দেরি করেনি তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি বাহরাইনে অবস্থিত অ্যামাজন ক্লাউড কম্পিউটিং সেন্টারে পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন প্রযুক্তি নির্ভর এই সেন্টারে হামলার মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, হামলা হলে ছাড় দেয়া হবে না কাউকেই। এদিকে যুদ্ধের ভয়াবহ রূপ দেখা যাচ্ছে লেবাননেও। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 1345 জন। এর মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধের এখনই সময়। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে নিজের ব্যক্তিগত দূত পাঠানোর ঘোষণা দিয়েছেন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।